আপনারা খুব শিগগিরই মুক্তি পাবেন, নাটোর বেড়ে আসবেন, এ আমার প্রতিজ্ঞা। আমি ধন্য রাজরানী, আমি ধন্য তোমার মতো সহধর্মিনী পেয়ে। আমি সত্যি জানি না তুমি কি করে এই অসাধ্য সাধন করছো, তবে আমি এইটুকু জানি ভবানী, এ কাজ তুমি ছাড়া আর কেউ করতে পারতো না। তবে একটা কথা, সজাগ থেকো ভবানী, দেবী প্রসাদ কিন্তু আমাদের মুক্তি আটকাতে কলকাঠি নাড়বে। এই কথা কিন্তু ভুললে চলবে না। মহারাজ, এসার ঠাকুরপো কেন, নবাবরা এসে দাঁড়ালেও কি ন্যায় আর কি অন্যায় তা স্পষ্ট করে বলতে আর সত্য ঘটনা সকলের সামনে তুলে ধরতে আমি কিন্তু পিছু পা হব না। আপনাদের মুক্তির ব্যবস্থা আমি করেই ছাড়ব, আমি কাউকে ভয় পাই না। আপনি দেখবেন ন্যায় বিচার হবেই, আমি আছি তো। আমি তো জানি ভবানী, তুমি আছো। মাগো, এ তোমার কেমন লীলা? এতদিন ধরে চেয়েছি আমার স্বামী আমাকে কাছে টেনে নিয়ে স্পর্শ করুন, হয়নি। আজ যখন সব ধ্বংস হতে বসেছে তখন তখন তিনি এভাবে স্পর্শ করলেন আমায়। তবে কি এই পরীক্ষা তুমি নিচ্ছ আমাদের আরো কাছাকাছি আনবার জন্য? তাই যদি হয় তবে দেখো যেন উত্তীর্ণ হতে পারি। তোমার এই মেয়েকে হেরে যেতে দিও না মা, হেরে যেতে দিও না। আমার স্বামী আমার ওপর যে ভরসা করেছেন, তুমি দেখো যেন তার মর্যাদা আমি রাখতে পারি। রাজরাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।